আগের পেজের মতো এখানেও কিছু সহজ গুণ রয়েছে, আজকে আমি এই গুণগুলো করে দেখাবো। তো এখানে দেখো প্রথমে রয়েছে 20 গুণ 20। তো এরকম শূন্যের গুণের ক্ষেত্রে আমরা শুধু সংখ্যার গুণগুলো করে শূন্যগুলোকে ডান পাশে বসিয়ে দিলেই হবে। তাহলে এখানে হবে 2 দিনও 4, আর এখানে একটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য রয়েছে, এই দুটো শূন্য এককের ঘর দশকের ঘরে বসে যাবে। তো এটা 400 হলো। পরেরটা দেখো, এখানে 4 দিনও 8, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য বসে গেল। এটা দেখো 3 6 18, আর এ একটা শূন্য, এ একটা শূন্য বসিয়ে দাও। এখানে 5 দিনও 10, আর একটা শূন্য, দুটো শূন্য, একটা দুটো বসিয়ে দিলাম। এখানে 3 9 27, আর দুপাশে দুটো শূন্য রয়েছে, বসিয়ে দিলাম। এখানে 7 দিনও 14, আর একটা শূন্য, দুটো শূন্য। এরপর দেখো এখানে 30 গুণ খালিঘর সমান 900। তো 30-এর সাথে কত গুণ করলে 900 পাওয়া যায়? দেখো 3কে 9 করতে গেলে আমাদের একটা 3 দরকার, 3-এর সাথে 3 গুণ করলে 3 3-কে 9, আর এখানে একটা শূন্য রয়েছে, সেই শূন্যটা মনে করো এটা, আরও একটা শূন্য বেশি রয়েছে, তাহলে আমাদের এপাশে আরেকটা শূন্য বাড়াতে হবে। তাহলে এখানে সেই শূন্যটা নিয়ে নিলাম। তাহলে দেখো 3 3-কে 9 হলো, আর এ একটা শূন্য, এ একটা শূন্য বসে গেল। এরপর দেখো একই রকম আরেকটা অঙ্ক, এখানে 4কে 12 করতে গেলে আমাদের 3 দরকার, আর একটা শূন্য রয়েছে এখানে, বাকি আর একটা শূন্য এখানে বসিয়ে দিলাম। এটা দেখো 7কে 14 করতে গেলে 2 দরকার, আর একটা শূন্য এখানে রয়েছে, আর একটা শূন্য এখানে দিয়ে দিলাম। এখানে দেখো 3কে 27 করতে গেলে 9 দরকার, 3 9 27, আর এখানে একটা শূন্য রয়েছে, আর একটা শূন্য দরকার। এরপর 11 12 13 14 দেখো এগুলো একই টাইপের অঙ্ক, কিন্তু এটা ছিল এক লাইনে, আর এটা উপর নিচ পাতিয়ে। তো এটাও দেখে নাও। যেহেতু এককের ঘরে শূন্য রয়েছে, তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এক লাইনেই করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো দুটো শূন্য রয়েছে, এই দুটো শূন্য এককের ঘরে দশকের ঘরে বসিয়ে দাও, আর 5 6 30 বসিয়ে দিলাম। একইভাবে এখানে দুটো শূন্য রয়েছে, এককের ঘর দশকের ঘর বসিয়ে দিলাম, 6 8 48। এটা দেখো এখানেও দুটো শূন্য, একক দশক ঘর বসিয়ে দিলাম, 4 8 32। এটা দেখো দুটো শূন্য বসিয়ে দিলাম, 7 8 56। এখানে দেখো 10-এর সাথে 12 গুণ। তো এখানে আমরা গুণ্যটাকে এই ছোট বক্সে লিখব, আর গুণকটাকে এখানে ভেঙে দেবো। এখানে 12 রয়েছে, 10 আর 2, 10 আর 2 মিলে 12 হচ্ছে, 2 জায়গায় ভেঙে দিলাম। তাহলে কি পেলাম? 10-এর সাথে একবার 10 গুণ, আর 10-এর সাথে একবার 2 গুণ। তো এটা হলো 100, 10 10-এ 100, আর এটা 10 দিনও 20। এখন এই 100 আর 20 যোগ করলে 120, আর এটাকে যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাও 120 পাবো। তাহলে যেভাবেই আমরা গুণ করি না কেন আমাদের গুণফল কিন্তু একই। তো এটাকে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে 30, আর এখানে 45। তো আমরা এই গুণ্যটাকে এখানে লিখে নিলাম, আর গুণক রয়েছে 45। যেহেতু এটা 2 অঙ্কের সংখ্যা, তো এটাকে আমরা 2 ভাগ করে দেব। 45কে ভাঙলে এখানে পাবো 40, আর এখানে 5। তাহলে 30-এর সাথে একবার 40 গুণ হবে, আর 30-এর সাথে একবার 5 গুণ হবে। তো 30 গুণ 40, আর এখানে 30 গুণ 5। এখন 30-এর সাথে 40 গুণ করলে 3 4 12, আর দুটো শূন্য বসে যাবে, 1200। আর 30-এর সাথে 5 গুণ করলে 3 5 15, মানে 150। তাহলে এখন এ দুটোকে যোগ করে দাও, 150 যোগ করলে শূন্য, এখানে 5, এখানে 2 আর 1 3, এখানে 1 করতে 1। এটা দ্বিতীয় পদ্ধতি। এখানে ডাইরেক্ট গুণ করলে কি হয় দেখো, এককের ঘরে এখানে একটা শূন্য রয়েছে, মানে একটা শূন্য বসে যাবে। এখন 45কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে গুণফলটা পেয়ে যাব। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 13। দেখো এখানে আর এখানে কিন্তু একই উত্তর হলো। আরও কিছু অঙ্ক আমাদের নিচে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা গুণ অঙ্কে এককের ঘরে যদি কোনো একটা সংখ্যা শূন্য থাকে,
তাহলে সেই শূন্যটা এককের ঘরে বসিয়ে দিয়ে বাকি দুটো সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। তো এটাও একই কাজ করব আমরা। একটা শূন্য আমরা এককের ঘরে বসিয়ে নেব। এখন 63কে 3 দিয়ে গুণ করলে আমাদের গুণফল বেরিয়ে যাবে। তো 3 তিরিককে 9 আর 3 6 18। এখানেও একটা শূন্য এককের ঘরে বসিয়ে নিলাম। এখন 56কে 4 দিয়ে গুণ করব। 4 6 24-এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22। এটা দেখো, এটা এককের ঘরে একটা শূন্য বসিয়ে নিলাম। এখন 76কে 5 দিয়ে গুণ করব। 5 6 30-এর শূন্য হাতে 3, 5 7 35 আর 3 38। এটা শূন্য, 3 4 12, 2 হাতে 1, 4 8 32 আর 1 33।